নমস্কার বন্ধুরা, আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে ওয়ান সাইডেড লাভও বলতে পারেন বা নো কনফেস লাভ। ঠিক আছে, কিছু কিছু লাভ হয় না যে দুজনেই কনফেস করা হলো না, বাট মনে মনে ভালোবাসা আছে, মনে মনে দেখাচ্ছে, কথা হচ্ছে, সব কিছুই হচ্ছে, বাট কনফেস হচ্ছে না। ঠিক আছে, বা আপনার পার্টনার সেইভাবে হয়তো বন্ধু টাইপের থাকছে, বাট যখনই আপনি পার্টনার হিসেবে তাকে ইয়ে করছেন, সে হয়তো রিজেকশন দিচ্ছে বা পিছিয়ে যাচ্ছে, এইরকম টাইপের, মানে ওয়ান সাইডেড টাইপের বা ক্রাশ টাইপের বা নো কনফেস টাইপের, যাই হোক সেম টাইপেরই আমি বললাম টপিকটা। এইরকম টাইপের লাভে যারা আছেন, এই লাভটা নতুন হতে পারে, নতুন বছরে একটু নতুন টপিক ভাবলাম যে করি। তো এই টপিকটা হয়তো অনেকের ক্ষেত্রে নতুন হতে পারে, কারণ এই টপিকটা আপনার কারেন্ট এনার্জি বেস নয়। তো কারেন্ট এনার্জি হবে এটা, বাট তার এনার্জিটা মানে ক্রাশ বা আপনার ওয়ান সাইডেড লাভের এই মুহূর্তেকার এনার্জি কি, তো আপনার লাইফে কি আসতে চলেছে বা কি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে রিলেশনশিপ। ওকে, নেক্সট ফেজ হিলিং দ্য ইনার চাইল্ড গ্রোথ। ও মাই গড, এখানে যেটা দেখাচ্ছে ফার্স্ট অফ অল বাটারফ্লাই দেখিয়েছে এখানে। তো আপনাদের রিলেশনশিপ, যে রিলেশনশিপটাই আছেন, 1 বছর হোক, 6 মাস হোক, 3 মাস হোক, 4 মাস হোক, বা 2 বছর হোক, এরকম টাইপের রিলেশনে, বা আরও বেশিও হতে পারে, অনেকের কি হয় না 7-8 বছর এরকমই সিচুয়েশনে কেটে যায়। ঠিক আছে, দিয়ে বিয়ে হয়, তারপর আবার এর সঙ্গে মানে পুরনো ক্লাসের সঙ্গে আবার যোগাযোগ হয়, তখন ডিপ করে লাভ হয়। তো অনেকের অনেক রকম জিনিস হতে থাকে। তো যাই হোক, তো এখানে যেটা দেখানো হচ্ছে, ডিভাইন আপনাকে ফার্স্ট অফ অল বলছে যে আপনি আপনার ইনার চাইল্ডটাকে হিল করুন। ইনার চাইল্ড, ইনার চাইল্ড হিল মানে কি, ইনার চাইল্ড, ইনার যে আপনি, যেখানে আপনি হয়তো কখনো মাতা পিতাটিকে সেরকমভাবে ভালোবাসা বা ভ্যালু বা সবসময় প্রুভ করে গেছেন মাতা পিতাকে, বা কোনো বার্ডেন, অ্যানসেস্টারের বার্ডেন, বা কোনো কিছু এমন কিছু জিনিস, বা এমন ভয় ফিয়ার বাবাকে বা মাকে, ঠিক আছে, বা মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু, যেখানে চাইল্ডহুড আপনার খুব বেশি সেফ ফিল করেনি। ঠিক আছে, চাইল্ডহুড মানে কি সেফ ফিল, চাইল্ডহুড ট্রমা মানে কি সেফ ফিল না করা। তো এইগুলো যদি যারা হয়নি, যাদের প্রবলেম ছিল, তো তারা প্লিজ এটা, বা এক এক ওয়ান সাইডেড বা লাভ কখনো সেরকমভাবে বুঝতে না পারা, মাতা মানে প্যারেন্টস থেকে বেশিরভাগ চাইল্ডহুড ট্রমাটা কেন হয়, চাইল্ডহুড ট্রমাটা বেশিরভাগ প্যারেন্টস থেকেই হয়। প্যারেন্টসরা যদি ভালোভাবে বাচ্চাকে ট্রিট না করে, ঠিক আছে, সেই বাচ্চা ধীরে 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 বড়কালে কি হয়, যে বড়কালে একটা ভুল রং প্যাটার্নে জড়িয়ে যায়। তো যাই হোক, এখানে হচ্ছে আপনার গোল্ডেন মিরার, এই ব্যক্তি হতে পারে আপনার গোল্ডেন মিরার, টুইন ফ্লেম কানেকশন হতে পারে অনেকের ক্ষেত্রে। ঠিক আছে, অনেকের ক্ষেত্রে হতে পারে এখানে আপনারা দেখাই করেননি, জাস্ট ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা কোনোভাবে আপনাদের কন্ট্যাক্ট চলছে, বাট আপনার সঙ্গে হয়তো এমন কিছু জিনিস ট্রিগার হয়ে যাচ্ছে যেখানে আপনি বুঝতে পারছেন এই পার্টনার প্রতি আপনার ডে বাই ডে একটা ডিপ অ্যাট্রাকশনও হয়ে যাচ্ছে, ম্যাগনেটিক টাইপের, অথচ এখান থেকে আপনি বেরোতে পারছেন না। ঠিক আছে, লং ডিস্টেন্সিভ রিলেশনও হতে পারে এখানে, দেখা হয়নি, সাক্ষাৎ হয়নি, একদম নো কন্ট্যাক্ট, আপনি থাকেন ইন্ডিয়া, উনি থাকেন বাংলাদেশ, বা উনি থাকেন অস্ট্রেলিয়া, ক্যানাডা, বা ইন্ডিয়াতে থাকেন, ইন্ডিয়ার অন্য সাইডে থাকে। ঠিক আছে, এরকম হতে পারে। বোট এখানে যেটা রিসিভিং হোয়াট ইউ নিড, এখানে দেখতে পাচ্ছি আপনি যেটা চান সেটা রিসিভ করবেন, অ্যান্ড মুভিং অন ক্লোজার ইস্যুস। তো আপনার মানে ইস্যুস যেগুলো আছে সেগুলো আপনাকেই ক্লোজ করতে হবে। ইস্যুস মানে কিছু ইস্যুস হয় ইনারে, ইনারে ইস্যুসগুলো তো অন্য কেউ এসে হিল করবে না, বা আপনাকে কোনো কাউন্সিলারকে দেখাতে হবে, নয় কোনো কাউকে দেখাতে হবে, নাহলে আপনি যদি নিজে ট্র্যাক করেন তো নিজেও হতে পারে। তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাউন্সিলর বা কারোর গুরু লাগে, সত্যি কথা বলতে আমিও বলবো, এমন না যে পুরো ইউটিউব দেখে বা কিছু কিছু ছোট ছোট ভিডিও দেখে সেটাকে নিজের লাইফে অ্যাপ্লাই করলে, হ্যাঁ অনেকটা হয়, হয়, আমি বলবো না যে একদমই হয় না, হয় হয়, বাট কিছু কিছু ক্ষেত্রে না, যে যে পয়েন্টগুলো আমরা পয়েন্ট আউট করতে পারছি না যে কেন আমার সঙ্গে এরকম হচ্ছে, ঠিক আছে, তো এই জিনিসগুলো হয়। সাডেকশন হতে পারে আপনাদের মধ্যে, ফিজিক্যাল একটা অ্যাট্রাকশন খুব বেশি, আপনিও পাগল, অফিসিয়াল লাভ হতে পারে এটা। ঠিক আছে, অফিসিয়াল লাভ হতে পারে, সবাই ভাবে যে আপনি হয়তো পিছনে পড়ে আছেন, আপনি খুব বেশি ওনার পিছনে পাগল। ঠিক আছে, উনি এমন দেখান বাইরে যে ওনার কোনো ইন্টারেস্টই নেই, অথচ আপনার সামনে অন্যভাবে দেখাচ্ছে। তো এরকম টাইপের হতে পারে অফিসিয়াল, বাট হ্যাঁ ফিজিক্যালি খুব অ্যাট্রাক্টেড, ম্যাগনেটের মতো চিপকে যান, এরকম টাইপের অনেকেরই দেখতে পাচ্ছি। এখানে অনেক রকম জিনিসই আসছে, কারণ টপিকটা আমি 2-3টে একসঙ্গেই টপিক নিয়েছি। যাই হোক, আপনার টপিক হলে এখানেই বলবেন,
কী কী টপিক চাই বা কোনো কিছু টপিক, আপনার পার্টনার এনার্জিটা আমরা দেখব। ওকে, দ্য ওয়ার্ল্ড, 6 of Wands, কিং অফ কাপ। ওয়াও, যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার বা ওয়ান সাইডের যে লাভ আছে সেও আপনাকে কিন্তু একটা ভালোবাসা করে, কারণ নাইট অফ কাপ দেওয়া আছে, ঠিক আছে। এখন আটকে আছে ডিসিশন, মানে দেখুন ভালোবাসে, অ্যাকশনের জন্য এখন অ্যাকশন নিচ্ছে না, দাঁড়িয়ে আছে, ভাবছে, ঠিক আছে, ভাবনা চিন্তা করছে মনের মধ্যে। আপনার পার্টনার হতে পারে খুব বেশি এক একটা জিনিসকে খুব বেশি মানে অনেক দিন ধরে সেটাকে পর্যবেক্ষণ করে, টেস্ট করে, তারপরে হয়তো আসে। তো এখানেও যেটা দেখতে পাচ্ছি আপনার যে পার্টনার আছে বা ক্রাশ আছে, আপনি ওনার লাইফে ফিট হবেন কিনা বা আপনার সঙ্গে উনি থাকতে পারবেন কিনা, ভবিষ্যৎ আছে কিনা। কারণ উনি আপনার পার্টনার এমন একজন ব্যক্তি, সিরিয়াস টাইপের ব্যক্তি, হয়তো সিরিয়াস নয়, কমিটমেন্ট বা এগুলো দিতে চায় না, বাট দিয়ে গেলে একবার যদি দিয়ে দেয় সেখান থেকে ফিরাতে পারবে না, এরকম টাইপের, মানে নন কমিটেড। এই মুহূর্তে হয়তো কমিটমেন্ট বা রিলেশন থেকে ভাগছে, রিলেশন আমি নিয়ে করবো না, বা আমি এই বন্ধু পর্যন্তই থাক, আমরা বন্ধু বন্ধু এই সারা জীবন থাকবো, ঠিক আছে, এর থেকে আগে কিছু হবে না। তো এরকম টাইপের হয়তো আপনাকে বলে, ঠিক আছে, বাট ভিতরে যেটা দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড আপনার সঙ্গে একটা ওয়ার্ল্ডের সুকুন পায়, একটা শান্তি পায় আপনার সঙ্গে কথা বলে। উনিও এই অ্যাট্রাকশনটা ফিল করেছেন, ঠিক আছে। এই যে আপনার সঙ্গে যে বললাম না, ম্যাগনেটিক টাইপের একটা অ্যাট্রাকশন ফিলিংস যেটা আছে, সেটা উনিও ফিল করেন, বাট সেই ফিলিংসটা কী হয়, উনি চাপা দিয়ে দেয়। ফুলের এনার্জি, ওনার মন যখন হয় তখনই আসেন, মন যখন হয় না তখন হয়তো আপনার থেকে দূরত্ব বা ডিস্টেন্স নিয়ে নেয়। বাট হ্যাঁ, আপনার সঙ্গে এজেরও ডিফারেন্স হতে পারে, আপনার সঙ্গে ওনার একটা আলাদা কানেকশন উনি ফিল করেন, হালকা, কখনো ডিপ, কখনো একদম মনে হয় যে আপনি ওনার সোলমেট, বা আপনি ওনাকে ওনার যেটা আপনার মনে হয় যে ওনার চোখে দেখলে আমি ওকে চিনি, ঠিক আছে, আমারই এই মানুষটা, আমার ছাড়া কারো হতে পারবে না, ঠিক আছে। 2-3 মাসের মধ্যেই যদি আপনার মনে হচ্ছে, বা 4-5 মাস 6 মাসের মধ্যেই মনে হচ্ছে, ওনারও সেটা মনে হয়, বাট উনি কিন্তু সেটা শো করে না, ঠিক আছে। ওনার মাইন্ডটা খুব লজিক্যাল, উনি মাইন্ডটাকে লজিক্যাল নিয়ে ভাবে যে কেন হচ্ছে এরকম, এটা তো সম্ভব না, আদার কাস্টে হতে পারে, আপনি এক কাস্ট না, বা আপনি ম্যারিড উনি সিঙ্গেল, এমন কিছু একটা আপনাদের মধ্যে এখানে আছে প্রবলেম। দেখুন সবাইকার প্রবলেম না, দুজনেই সিঙ্গেলও হতে পারেন এখানে, বাট কিছু কিছু মানুষের খুব বেশি বড় প্রবলেম আছে, যে কারণে উনি চাইয়েও আসতে পারছে না। কারণ এখানে রিলিজন ইস্যু হতে পারে, কাস্ট ইস্যু, কাস্ট রিলিজন একটাই হচ্ছে, তাছাড়া হচ্ছে আপনার এজের ডিফারেন্স হতে পারে, ঠিক আছে, আপনি বড় হতে পারেন মেয়ে হয়ে, উনি ছোট হতে পারে অনেকটা। তো পুরোপুরি আসতে উনি ভয় পাচ্ছেন, আসছেন, কথা বলছেন, সব কিছুই করছেন, বাট পুরোপুরিভাবে যে ইনভলভ, যে একটা অ্যাকসেপ্টেন্স, একটা পুরোপুরি যে আমি তোমার তুমি আমার, একদম আমরা সারা জীবন থাকবো, সেই জিনিসটাও করতে উনি ভয় পাচ্ছেন। কারণ ওনার মনে হয় যে এটা ফিউচার হয়তো নেই, তার থেকে যেমন চলছে চলুক, বন্ধুত্বের রিলেশনেই আমরা থাকি। আর যেখানে আপনার হয়তো মনের মধ্যে কষ্ট হচ্ছে যে কেন আমাকে পুরোপুরি অ্যাকসেপ্ট করছে না, ঠিক আছে। আপনার পার্টনারে অ্যাকচুয়ালি 4 অফ সোর্স এই মুহূর্তে ভাবছে, এই মুহূর্তে হতে পারে অনেকে নো কন্ট্যাক্ট সিচুয়েশন করে দিয়েছে, ঠিক আছে, বাট পেজ অফ কাপ খুব তাড়াতাড়ি উনি মনের ভিতরে কিন্তু ইমোশনাল ভরে ভরে উঠছে, উনি খুব তাড়াতাড়ি হয়তো মেসেজ করতে পারে, একটা ছোট্ট মেসেজ আপনার তরফ থেকে আসতে, মানে ওনার তরফ থেকে আপনার আসতে পারে। অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি 5 অফ কাপ, দুঃখী আছে, এমন নয় যে উনি খুব খুশি আছে। 5 অফ কাপ যে জিনিসগুলো উনি ভেঙে দিয়েছেন বা ভেঙে গেছে কোনো রকম করে আপনাদের মধ্যে যে বন্ডিংটা, সেটাতে মধ্যে দুঃখী আছে, উনি এখনও বুঝতে পারছেন না যে আপনি কি করছেন, আপনি কি অন্য কাউকে চুজ করে নিয়েছেন কি। কারণ দেখুন ডিজায়ার, আপনার মতো মেয়েকে উনি মেয়ে বা ছেলেকে আপনাকে চেয়েছিলেন, বাট সেটা উনি নিজেই সেটাকে ঠিক করতে পারছে না, মানে কি বলে, সেই রিলেশনটাকে ঠিক সঠিক জায়গায় নিয়ে যেতে পারছে না। 3 অফ সোর্স, নিজেরা হার্ট ভাঙা হতে পারে, অতীতে এমন কিছু জিনিস ওনার হয়েছে যেখানে ট্রাস্ট করতে পারছে না এই রিলেশনটা, যারা দুজনেই সিঙ্গেল আছেন, সেম এজের বা 2-3 বছর ছোট বড়, ঠিক আছে। তো এখানে ওনার এমন কিছু জিনিস আছে, পাস্ট ইস্যু আছে, যেখানে জাগালিং করছে, কারণ কিছু টাওয়ার ওনার লাইফে অলরেডি আগে ঘটেছে, সেই টাওয়ার যে ভালোবাসা থেকে উনি ভয় পান, ঠিক আছে, কারণ হার্ট ব্রেক এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনি ভালোবাসার জন্য বলছেন যে আমি থাকবো, আমি সারা জীবন থাকবো তোমার সঙ্গে, তোমার চিন্তা নেই, বাট উনি ভালোবাসা থেকে ভয় পাচ্ছেন। উনি ভালোবাসা মানেই মনে হচ্ছে হার্ট ব্রেক, ভালোবাসা মানেই হয়তো জীবনে টাওয়ার আসবে, ভালোবাসা মানেই জাগলিং, ভালোবাসা মানেই এই ছেড়ে চলে যাওয়া, এই কিছু বিলিফ সিস্টেম ওনার মধ্যে রয়ে গেছে, যে বিলিফ সিস্টেমগুলোর জন্য হয়তো আপনারও সাফার করতে হচ্ছে,
ঠিক আছে, ওনার যে এনার্জিটা দেখতে পেলাম আমি। তো এখান থেকে দেখি উনি কী ভাবছেন এই মুহূর্তে, বা কি রিলেশনটা কোথায় যাবে সেটা আমরা দেখব। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি প্লেফুলনেস, দেখুন আপনার সঙ্গে কিন্তু একটা কানেক্টিভিটি বা প্লেফুলনেস, একটা ভালো এনার্জির মধ্যে আসতে চায় উনি। কলিং সোলমেট হতে পারে ওনার, মনে হচ্ছে আপনি ওনার সোলমেট। রোমান্টিক ফিলিংস, আপনার জন্য রোমান্টিক ফিলিংস খুব বেশি রাখে এখানে। এক্সপ্রেস ইউর লাভ, বাট এক্সপ্রেস করতে পারছে না লাভটাকে। আপনার পার্টনার ম্যারিড হতে পারে, ওয়েডিং মানে কিছু ইস্যু হতে পারে, সেই কারণে বেরোতে পারছে না, বা আপনি ম্যারিড পার্সন হতে পারেন, বা এখানে ম্যারেজ নিয়েই আপনাদের প্রবলেম হতে পারে। দুজনেই সিঙ্গেল যদি হন, যদি সিঙ্গেল দুজনে হচ্ছেন, তো অনেক সময় হয় না যে উনি রেডি হতে পারছে না, ওনার ফিয়ারের জন্য রেডি হতে পারছে না, সেই কারণে কমিটমেন্ট দিতে পারছে না। তো ম্যারেজের একটা ভয় হচ্ছে, যেটা আপনার মনে হচ্ছে যে উনি আমাকে ভালোবাসে না, উনি আমাকে টাইম পাস করছে, উনি আমাকে জাস্ট রেখেছে, অন্য অপশানস চুজ করছে না, সেটা না, ভিতরে আপনিই আছেন, নাহলে এই কার্ডগুলো আসতো না, তাই না? দেখুন, এটা জেনারেল রিডিং, এটা পুরোপুরি একদম মাথার মধ্যে ইয়ে না, আপনারা পার্সোনাল রিডিং করে নেবেন একটা করে। এই রকম সিচুয়েশনে যারা আছেন, ঠিক আছে, 500 টাকা 200-500 টাকা খরচা করতে কোনো ক্ষতিই নেই। যদি আপনি একটা এরকম রিলেশনে আছেন আর ফেসে আছেন, আপনি যদি বেরাতে পারছেন না, ঠিক আছে, তো আপনাকে এখানে কি করতে হবে, আপনাকে এখানে চুজ করতে হবে, এখানে আপনাকে দেখতে হবে, আপনাকে কোনো ভালো রিডার চুজ করে করতে হবে, বা আমার কাছেও আপনি আসতে পারেন, নাম্বারটা দেওয়া আছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। চার্জেবল, অবশ্যই চার্জেবল, ফ্রিতে আমি কোনো রিডিং করি না, বারবার বলে দিই, ফ্রিতে আমি রিডিং করি না, বা অত্যধিক কম চার্জে, অনেকে বলে অত্যধিক কম চার্জে, যেটা আমার ভ্যালু সেই ভ্যালুতেই আমি নিই। তো আমি যদি নিজের থেকে অফার ডিসকাউন্ট দিই তাহলে ঠিক আছে, নাহলে এমনি আমি আগে করতাম, এখন করি না, ঠিক আছে। তো অবশ্যই আপনারা দেখে নিতে পারেন। ক্লিয়ার কাট কথা বলছি যেন আপনারা বুঝতে পারেন, ক্ল্যারিটি, ঠিক আছে না, এখানে বলছি ফ্রিতে, ওইখানে গিয়ে অনেক কিছু চার্জেস করে বসলাম, ঠিক আছে, আমার সেই রকম নিয়ত না যে উপর ফ্রি একটা রিডিং ফ্রি দিয়ে পুরো ফাঁসিয়ে নিলাম 5-6 হাজার টাকা দিয়ে, সেটা আমার কোনো কখনোই নিয়ত নেই আমার এরকম টাইপের। তো একদম কাটা খোঁচাভাবে আমি কথা বলি, একদম ক্লিয়ারিটি দিই। তো যাই হোক, এখানে যেটা উনি ফ্রি হতে পারছে না, বা ফ্রি হতে চান উনি, ওয়েট করছে, কিছু জিনিসের জন্য ওয়েট করছে, যাতে দেখুন হার্ট টু হার্ট কনভারসেশনের জন্য হতে পারে ওয়েট করছে, যে উনি আপনি নিজের মনের কথাগুলো আপনাকে বলবে, এরকম টাইপের একটা এনার্জি। অ্যান্ড কোনো ফ্রেন্ড বা কোনো কিছু কারোর কাছে হেল্পও উনি হয়তো নিচ্ছেন এই রিলেশনটাকে নিয়ে। ওকে, তো এখানে কিছু মেসেজেস দেখে নিই আপনার জন্য, কি মেসেজেস উনি রেখেছেন বা কি বলতে চাইছেন সেটা দেখে নেক্সট অ্যাকশন দেখবো, তারপর রিডিংটা আমরা শেষ করে দেবো। আজকে হিল কুইন চ্যানেলটাতে যারা এক্সট্রা ম্যারিটাল রিলেশনে আছেন, অবশ্যই হিল কুইন চ্যানেলটাতে দেখে নিন, হিল কুইন ট্যারোট বলে সার্চ করবেন। দুটো আমার চ্যানেল মেন, আগে অনেকগুলো চ্যানেল চালাতাম, বাট এখন দুটো চ্যানেলই চালাই। দুটো চ্যানেলও সত্যি কথা বলতে চালাতে পারছি না, 2-4 দিন গ্যাপ দিয়ে হচ্ছে। তো যাই হোক, তো অবশ্যই আপনারা দেখুন, কারণ আমি ভিডিওগুলো এখন যেভাবে করি, যদি আমার ইনটিউশন বলে তবে আমি ভিডিও করি, ইনটিউশন না বললে আমি ভিডিও করি না জোর জবরদস্তি করে, ঠিক আছে। তো যে ভিডিওগুলো বানাই সেগুলো খুবই মূল্যবান ভিডিও, তো অবশ্যই দেখবেন, অনেকটা চ্যানেলিং বা অনেক কিছু হয়ে যায় ওটাতে। ওকে, তো আগেও হতো, বাট এখন যেহেতু আমি ইনটিউশন দিয়ে করি, মানে ইনটিউশন বলতে গেলে যেদিন আমার ইচ্ছা করে না সেদিন করি না জোর করে, তো যেহেতু ইনটিউশনটা বেশি থাকে, তো সেই কারণে। তো এখানে হোপফুল, এই রিলেশন নিয়ে উনি হোপফুল আছেন। অ্যান্ড স্পার্ক, খুব বেশি ম্যাগনেটিক স্পার্ক এনার্জি উনি ফিল করেন আপনাকে নিয়ে। ব্লেসড, আপনি ওনার লাইফে এসেছেন সেই জন্য ব্লেসড ফিল করে, আপনি ওনার নিজের মনে করে আপনাকেও। আর ইলিউশনে কিছু ফেস আছে, সেখান থেকে উনি বেরোতে চাইছেন। কার্মিক কিছু সিচুয়েশন উনি মনে হচ্ছে ফেস আছেন। কমিউনিকেশন করতে পারে, কমিউনিকেশনটা খুব বেশি আসছে, কথা বলতে পারে, কনফেস করতে পারে আপনাকে, ঠিক আছে, যে কনফেসটা উনি এতদিন ধরে করেনি, আঁকা বাঁকাভাবে আপনার সঙ্গে কথা বলেছে, তো সেই জিনিসটা হতে পারে। এখানে কনফেসের এনার্জি আসছে, কমিউনিকেশনের এনার্জি আসছে, তো হতে পারে কমিউনিকেশন করতে পারে। ওকে, তো এখানে যেটা দেখবো আমরা, নো কন্ট্যাক্ট, নেক্সট অ্যাকশন কি হতে চলেছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, দুটো কার্ড আমি বেরিয়ে গেছে, 10 অফ কয়েন, ওকে, 2 অফ কয়েন, ওকে, স্ট্রেংথ, 7 অফ কাপ, ওকে, কনফিউশন এনার্জি, দ্য স্টার, ওকে।
তো 5 অফ সোর্স, তো দেখুন যেটা দেখতে পাচ্ছি উনি নিজের যে জিনিসগুলো উনি আপনার সঙ্গে করছে, ধরুন আপনার সঙ্গে ধরুন ইগো বা নিজের ফেয়ারের জন্য আপনাকে হয়তো দোষী সাব্যস্ত করছে বা আপনার থেকে দূরে চলে যাচ্ছে, সেইগুলো উনি বুঝতে পারবেন, ভালোভাবে বুঝতে পারবেন যে আমি এখানে ভুল করছি, আমি যেগুলো করছি এই মেয়েটার সঙ্গে বা ছেলেটার সঙ্গে ঠিক না, সেগুলো বুঝতে পারবে। কনফিউজ থাকবে কিছুদিন, দেখুন কথাবার্তা বললেও এখনই কমিটমেন্ট দিতে আসবে না, সেটা বলছি, বাস্তবের দিক থেকে বলছি, কারণ কিছুদিন 3-4 মাস পর হয়তো কিছু একটা হতে পারে আপনাদের লাইফে। ওকে, হ্যাঁ, যদি ব্লক উনি করে দিয়েছেন, ব্লকটা হতে পারে 3-4-5 সপ্তাহের মধ্যে খুলে দিতে পারে, অনেকে 3-4 দিনের মধ্যেও খুলে দিতে পারে। ঠিক আছে, তো এটাই ছিল আপনাদের আজকে রিডিং। আশা করছি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আর যারা ব্রেসলেট নিতে চান, যারা প্রোটেকশন ব্রেসলেট, যারা মানির প্রবলেম চলছে বা সানমুনের ব্রেসলেট যদি নিতে চান, তারা অবশ্যই নিতে পারেন। অ্যান্ড লাভের ব্রেসলেট থাকে লাভ রিলেশন ঠিক করার জন্য, সেটাও নিতে পারেন। ম্যারেজ ব্রেসলেট, যাদের ম্যারেজ হচ্ছে না তাদের জন্য। তো আজকের রিডিংটা এটাই এখনই খতম করলাম। থ্যাংক ইউ সো মাচ।